আচ্ছা, এবার আমি একটু সংক্ষেপে আপনাদেরকে আপনারা যে কাজগুলো করছেন সেগুলো একটু দেখাই দিই। আমরা ইউজার্সের ভিতরে আমার ইউজার যে কন্টেনারটা আছে এই কন্টেনারে আমি একটা কি তৈরি করব, গ্রুপ তৈরি করব, নাম দিলাম আইটি গ্রুপ। কেমন? এখানে আমি কিছু ইউজার তৈরি করব, আইটি ইউজার 1, লগইন নেম দিচ্ছি কি IT1, দেন নেক্সট। এইটা লগন নেম, কি নেম? লগন নেম। তো আমরা বলছিলাম দুইভাবে লগ ইন করতে পারি, একটা IT1@itb.local অথবা itbd/IT1। এই যে সে দুইভাবে লগ ইন করা। কেমন? এটা হচ্ছে পুরানো প্রি উইন্ডোজ 2000, আর এটা হচ্ছে আমরা নতুনভাবে আমরা করতে পারি। দেন নেক্সট, এখানে আমরা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কি হবে? আপনি যখন লগ ইন করতে যাবেন তখন কি বলবে? অবশ্যই আপনাকে কি করতে হবে? পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আসলে এটাই দেওয়া থাকে, ইন্ডাস্ট্রিতে এটাই দেওয়া থাকে। হোয়াই? কারণ কি? এটা করতেছে কে? সিস্টেম অ্যাডমিন, তাই না? না, সিস্টেম অ্যাডমিন সাধারণত একটা কমন পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড দিতে পারে, কোনো সমস্যা নেই, কমন পাসওয়ার্ড দিতে পারে। এক একজনকে আলাদা পাসওয়ার্ড দিতে পারে, কমন হয়, কমন পাসওয়ার্ড দিলেই তার জন্য সুবিধা। তো কমন পাসওয়ার্ড যদি দেয় বা ভিন্ন পাসওয়ার্ড দেয়, তো আমার কথা হচ্ছে সিস্টেম অ্যাডমিন যদি দিল তাহলে এই ইউজারের পাসওয়ার্ড সে জানে। তো এটা তো আমার পাসওয়ার্ড, আমি এমপ্লয়ি ঠিক আছে, কিন্তু আমার পাসওয়ার্ড কেন আমার সিস্টেম অ্যাডমিন জানবে? আমার কোনো পাসওয়ার্ড সিস্টেম অ্যাডমিন, আমার পার্সোনাল কম্পিউটারের পাসওয়ার্ড সে কেন জানবে? দ্যাটস ওয়াই সে এটা ঠিক দিয়ে দেবে, যাতে করে কি হবে, আমি যখন লগ ইন করতে যাব আমি যেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন লগ ইন করি। কথা বোঝা গেছে? আচ্ছা, আর যদি এটা থাকে তাহলে ইউজার কি করতে পারবে না? পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। আর যদি এটা দেওয়া থাকে, এটা নাই, পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স, আপনার যে পাসওয়ার্ডটা দিছে ওই পাসওয়ার্ড এক্সপায়ার হবে না, ওই পাসওয়ার্ডটা অল টাইম ওই একই পাসওয়ার্ড সবসময় থাকবে। হ্যাঁ, এটা এখন এটাতে পরিবর্তন করতে পারবেন, কিন্তু যদি এটা ঠিক দেওয়া থাকে পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন না, যেই পাসওয়ার্ড দিছি ওই পাসওয়ার্ডই। কেমন? আচ্ছা, এটা কি দেওয়ার দরকার আছে? ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে এটা কেন দিচ্ছে এখানে শুধু শুধু? কোন দরকার আছে? গড, বাহির থেকে কেউ যদি আসে তাকে আপনি একটা গেস্ট লগ ইন নেম দিয়ে দেবেন, সে যেন ঢুকে যেন আবার পাসওয়ার্ড আবার চেঞ্জ না করে। ওই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কি করব? ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, আর অ্যাকাউন্ট ইজ ডিসেবলড, অ্যাকাউন্ট ডিসেবল কখন দেব? ধরেন আপনার অফিসের একজন কাজ করতেছে, 7 দিনের জন্য তাকে ছুটি দেওয়া হয়েছে বা ছুটি দিয়ে গেছে, তখন তার অ্যাকাউন্টে কি হবে? ডিসেবল থাকবে, যাতে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কেউ লগ ইন করতে না পারে। সে যখন আবার আসবে অ্যাকাউন্টটা কি করে দেবো? এনেবল করে দেবো। ক্লিয়ার? সো বাই ডিফল্ট বেস্ট প্র্যাকটিস কোনটা? প্রথমটা, এবং এটা এরকম, ঠিক আছে? দেন নেক্সট। তাহলে তো এখন আমি এই আইটি ইউজার 1টাকে আমি আইটি গ্রুপে নিব। আইটি গ্রুপে যদি যাই, এখানে আছে কি জেনারেল, আমার ইনফরমেশনগুলো আছে, এগুলোতে আমরা পরবর্তীতে ডিসকাস করবো। গ্রুপ স্কোপ কি আর গ্রুপ টাইপটা কি, এগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো আমরা পরে ডিসকাস করবো। মেম্বারসে গেলে এখন এই গ্রুপের কোনো মেম্বার নাই, আছে? তো এই মেম্বারটাকে আমরা অ্যাড করতে পারি, আইটি দিয়ে আমরা সার্চ করতে পারি, চেক নেম আমার কি আইটি ইউজার 1 আসছে। এখন এই যে চেক নেম দিছি, সে ইউজারও আনছে, গ্রুপ 1, আইটি দিয়ে যা পাবে তাই সে সবই আনবে। আমি এটা এইভাবে সিলেক্ট করে দিলাম, তাহলে আইটি ইউজার 1, ঠিক আছে, সিলেক্ট হইল। এখন এইভাবে না করে আমি আরেকভাবে করতে পারি। কি করতে পারি? আমি যদি চাই যে না, শুধু আমার ইউজার আসুক, আমার কোনো গ্রুপ টুপ দরকার না, আমি এখন ইউজার সিলেক্ট করব। এবার আপনি
আইটি দিয়ে চেক নেম দেবেন, শুধু যেহেতু একটাই আছে, যদি এখানে আইটি ইউজার 2 থাকতো তাহলে কিন্তু আপনাকে শো করতো আইটি ইউজার 1 আইটি ইউজার 2, যেহেতু একটাই আছে দ্যাটস ওয়াই সে আইটি ইউজার 1টাকেই নিয়ে নিছে। আচ্ছা, অবজেক্ট টাইপ বোঝা গেছে তো? অবজেক্ট টাইপ বাই ডিফল্ট সবগুলো আছে, যা যা আছে আপনার অবজেক্ট সব এখানে নিয়ে চলে আসবে। আমার যেটা দরকার, সব আসলে তো অনেক হজবরলা দেখায়, আমার যেটা দরকার আমি শুধু সেটা, আমার যখন গ্রুপ দরকার শুধু গ্রুপ সিলেক্ট করবো, আমার যখন কম্পিউটার দরকার শুধু কম্পিউটার সিলেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এটাই গেল একভাবে। আরেকভাবে কি করতে পারি আমরা, এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে আমরা ফাইন্ড নাও করি। দেখেন শুধু ইউজারগুলো আসবে, যেহেতু আমি অবজেক্ট টাইপে কি দিছি, শুধু ইউজার দিছি। কেমন? এখান থেকে আপনি আইটি ইউজার 1 এটাকে এইভাবে সিলেক্ট করবেন। কেমন? আচ্ছা, আপনার এখানে আরো অন্যভাবে থাকতে পারে। অ্যাডভান্স মানে কি, একটু বেশি ফিচার দিয়ে আমি সার্চ করে নিয়ে আসবো, এই ধরনের কোনো কিছু। দেখেন এখানে আছে স্টার্টস উইথ নেমটা কি দিয়ে শুরু, এই ধরনের কোনো কিছু যদি হয়, ধরেন আমি চাচ্ছি নামটা কি দিলাম আইটি, এইভাবে নাম দিয়ে আমি সার্চ করে নিয়ে আসবো, ঠিক আছে? ফাইন্ড নাও, দেখেন আইটি পাই গেছে। ক্লিয়ার? তো আপনি এইভাবে এখানে আইটি দিয়ে সার্চ করলেন, যে নামগুলো কি শুধুমাত্র আইটি দিয়ে শুরু হয়েছে। বা আপনি মনে করলেন আপনি মুশফিক নামটা নিয়ে আসবেন, কিন্তু এখানে মুশফিক আছে, মুস্তাফিজ আছে, মেহেদি আছে, আরো অনেক নাম আছে, তো আপনি শুধু কি এম দিয়ে সার্চ দিবেন, তাহলে মুশফিকুর রহমান আসলো। এম দিয়ে যা যা পাবে সেগুলো নিয়ে আসবে। আবার আপনি এম দিয়ে তো আসতে ভালো কথা, আপনি যদি এমইউ দেন তাহলে এমইউ দিয়ে যা যা পাবে শুধু সেগুলো সে নিয়ে আসবে, তখন কিন্তু আর কি নেবে না, মামুন এম এটা নিবে না, ঠিক আছে? এই যে ডেসক্রিপশনে আপনি কি করতে পারেন, আপনি যখন ইউজার তৈরি করেন একটা ডেসক্রিপশন দিয়ে দেন না? আমরা দেই নাই, কিন্তু আছে তো অপশন, ডেসক্রিপশন অপশন আমরা পাই না যখন আপনি ইউজার তৈরি করেন। আচ্ছা, এখানে নাই না? এই যে ডেসক্রিপশন, এখানে আমরা কি করতে পারি, দিয়ে দিতে পারি। যেমন ধরেন আইটি ইউজার 1, সে এখান থেকে সে হি ইজ দ্য লেভেল 3 ইঞ্জিনিয়ার। কেমন? সো আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, বা কোনো কমেন্টস দিতে পারি যে সে কেমন ধরনের লোক, আপনার এমপ্লয়িটা সিস্টেম অ্যাডমিন জানলো সে কেমন ধরনের লোক, কোনো রিমার্কস থাকলে সেই রিমার্কসটা আমি দিতে পারি। সে যে কোনো ধরনের রিমার্কস আপনি এখানে দিতে পারেন। সো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, সার্চ করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমরা কি করলাম, ইউজার থেকে গ্রুপ থেকে আমি নিয়ে আসছি, তাই না? গ্রুপে নিয়ে আসলাম। এখন আইটি দিয়ে আমি সার্চ করি, তাহলে আমার নিয়ে আসলাম, ওকে দিলাম, আইটি ইউজার 1 হলো। তার মানে এই যে মেম্বার, আইটি গ্রুপের মেম্বারকে আইটি ইউজার 1। এরপরে আছে মেম্বার অফ, মানে কি এই আইটি গ্রুপটা আবার কার মেম্বার, আইটি গ্রুপ নিজে আবার কার মেম্বার, এটাকে আপনি অন্য একটা গ্রুপে আবার রাখতে পারেন। এটাকে কি করতে পারবেন, অন্য একটা গ্রুপে রাখতে পারবেন। গ্রুপকে নিশ্চয়ই ইউজারের মধ্যে ঢুকানো যায় না, যাবে? দ্যাটস এখানে কোনো ইউজার নাই, কিন্তু ইউজারকে গ্রুপে ঢুকানো যায়, তাই তো? এখানে কিন্তু গ্রুপ আর বিল্ট ইন কিছু সিকিউরিটি প্রিন্সিপাল আছে। আমার শুধু গ্রুপ দরকার, আমি এই গ্রুপটাকে আবার আলাদা একটা গ্রুপে নিতে চাই, সেটা আপনি ইচ্ছা করলে পারেন। তো আমরা এখানে ক্যান্সেল করে দিয়ে মেম্বারসটা একটা রাখছি, তাই না? অ্যাপ্লাই ওকে দিলাম। এখন এই আইটি ইউজার 1-এ যান, এখানে যে মেম্বার অফ মানে কি, কার মেম্বার, এখানে দেখেন এই যে আইটি গ্রুপের মেম্বার। তো একটা ইউজার বাই ডিফল্ট এই গ্রুপটার মেম্বার থাকে, কি ডোমেইন ইউজার্স, এই গ্রুপের মেম্বার থাকে বাই ডিফল্ট। কোন গ্রুপের? ডোমেইন ইউজার্স। এখানে দেখেন ডোমেইন ইউজার্স কোনো আছে কিনা, এই যে ডোমেইন ইউজার্স একটা আছে। এখানে যান মেম্বার, কে কে মেম্বার আছে, আপনি কেবল একটা ঢুকাইছেন, দ্যাটস ওয়াই এখানে আসছে। আপনি যদি এখান থেকে রিমুভ করে দেন, মনে করেন এখান থেকে রিমুভ করে দিলেন, আপনি যেহেতু এখন কি করতেছেন, এই যে আইটি ইউজার আপনি এখান থেকে যা বানাচ্ছেন, এখানে যা বানাচ্ছেন সব তো ডোমেইন ইউজার, তাই না? দ্যাটস ওয়াই এখানে কিন্তু বাই ডিফল্ট সেখানে চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি কিনা দেখি, এখান থেকে
দ্য প্রাইমারি গ্রুপ ক্যান নট বি রিমুভড। তাহলে এটা হচ্ছে আমার প্রাইমারি গ্রুপ আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি গ্রুপ। সো প্রাইমারি গ্রুপটা আমরা কি করতে পারবো না, রিমুভ করতে পারবো না। বাট সেট অ্যানাদার গ্রুপ অ্যাজ প্রাইমারি ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দিস ওয়ান। আপনাকে যদি প্রাইমারি গ্রুপটাকে রিমুভ করতেই হয় তাহলে আপনাকে কি করতে হবে, অন্য আরেকটা গ্রুপকে প্রাইমারি গ্রুপ হিসেবে কনফিগার করে এসে দেন এই প্রাইমারি গ্রুপটাকে আপনি রিমুভ করবেন। আর তাহলে আমার বাই ডিফল্ট যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে আমার প্রাইমারি গ্রুপ, বাকিগুলো আমার কি সেকেন্ডারি গ্রুপ। এটাকে আমি কিভাবে করতে পারি, সেট প্রাইমারি গ্রুপ। ঠিক আছে, তাহলে প্রাইমারি গ্রুপ কি আছে, আইটি গ্রুপ। এখন আপনি ইচ্ছা করলে এটা কি করতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন। ক্লিয়ার? আপনি অ্যাপ্লাই ওকে দেন। এখন আমরা যাই ডোমেন ইউজার্সে, এখানে মেম্বারে যাই, দেখেন নাই। সো সবাই সবার সাথে কিন্তু লিঙ্ক আপ করা, একটা যেখানে কাজ করতেছে অন্য জায়গায় কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কাজটাই আমরা অন্যভাবেও করতে পারি, যে আইটি এই গ্রুপের মধ্যে তো এই ইউজারকে নিয়ে গেলাম, তাই না? এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি। যেমন এখান থেকে আসছে, দেখেন আমাদের অ্যাড টু এ গ্রুপ। এটাকে আমি কোন গ্রুপে অ্যাড করব, এই ইউজারটাকে আমি ইউজারের উপরে করছি, আমি কোন গ্রুপে অ্যাড করব, আইটি গ্রুপে। অবজেক্টটা কি দিলাম, আইটি গ্রুপ। ঠিক আছে, এখানে বলছে ক্যান নট বি অ্যাডেড টু গ্রুপ বিকজ আইদার দিস ইউজার অ্যাকাউন্ট ইজ অলরেডি এ মেম্বার অফ দ্য স্পেসিফাইড গ্রুপ। না না না, আইটি গ্রুপের তো মেম্বার আছেই। ও আমি এটাকে রিমুভ করে দিই, রিমুভ হচ্ছে না, রিমুভ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এটা কি আছে, আমার এটা প্রাইমারি গ্রুপ হিসেবে আছে। আচ্ছা, এটা থাক। আমরা এখানে যে সিনিয়র অ্যাডমিনসে আছে না, এখানে মুশফিক ইউজার তৈরি করছেন একটা, এটাকে আপনি চাইলে অ্যাড টু এ গ্রুপ বানাতে পারেন। আমি আইটি গ্রুপে নিব, আইটি গ্রুপ। ঠিক আছে, তাহলে মুশফিক ইউজারটা কার গ্রুপে আসবে, আইটি গ্রুপেও আসছে। এখন আইটি গ্রুপে যান আপনি, ইউজার্সের আইটি গ্রুপ কোথায়, এই যে এখানে মেম্বার্স কে কে আছে, দেখেন মুশফিকুর রহমান চলে আসছে। বুঝতে পারছেন? সো বিভিন্ন ভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, আরেকটা করতে পারি, যেমন ধরেন এই আইটি ইউজার ওয়ানটাকে মুভ করতে পারি, এখানে রাখবো না, এখানে আমি রাখবো না, এখানে না রেখে আপনি মুভ করেন। মুভ করে কোথায় নিয়ে যাব, আমি আমার আইটিতে নিয়ে যাব, এটাতে। অথবা এটার আমি কি নেব, আমি নকে নিয়ে যাব, নকের ভিতর ঢুকাবো। কোথায় ঢুকাবো, নকে। সো ওকে দিলাম, এখানে নাই। এবার নকে আসেন, চলে আসছে এখানে। এটা তো গ্রুপে না, এটা আমার ওইউ, নক ওইউর উপরে আছে। কোনটা, হ্যাঁ গ্রুপে তো আছেই, গ্রুপে তো থাকবেই, গ্রুপে তো থাকবেই। আপনার নকের ভিতরেও নিয়ে আসলে, কারণ কি নকের উপরে যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে এই আইটি ইউজার ওয়ানের উপরেও কোনো গ্রুপ পলিসি ইমপ্লিমেন্ট হবে। আবার যদি এখান থেকে আপনি চান মুভ করে আপনি ইউজার্সে নিয়ে যাবেন, নিয়ে যান, সে এখন ইউজার্সে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে তাহলে কি কি দেখলাম, ওইউ তৈরি করা দেখছি, গ্রুপ তৈরি করা দেখছি, ইউজার তৈরি করা দেখছি, ইউজারকে মুভ কিভাবে করতে হয় সেটা নিয়েও আমরা ডিসকাস করছি। কেমন, ছোটখাটো কিন্তু অনেক কিছু দেখে ফেলছি। কঠিন লাগতেছে, সহজ জিনিস, উইন্ডোজের মতো সহজ জিনিস দুনিয়াতে নাই। কি গেল, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে ধরেন আমি যে মনিটরিং টিমটা করছি না, এটাকে ডিলিট করবো, তো দরকার নেই আমার। এখন দেখেন আমি ডিলিট করি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য অর্গানাইজেশন ইউনিট নেম মনিটরিং, আমি বললাম ইয়েস, সে দিবে না, সে কি করে দিচ্ছে না, ডিলিট করতে দেয় না। ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট প্রিভিলেজ টু ডিলিট মনিটরিং। তো এটা যদি ডিলিট করতে হয় তাহলে কি করতে হবে, অ্যাকশনে যাবেন। হ্যাঁ, তো অ্যাকশনে ভিউতে যাব, কোথায়, ভিউ, এখানে অ্যাডভান্স ফিচার্স আছে, দেখেন কি আছে, অ্যাডভান্স ফিচার। আমার আরো বেশ কিছু জিনিস চলে আসছে এখানে। এবার আমি কাকে ডিলিট করব, মনিটরিং, এটার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে অবজেক্টে যাব, অবজেক্টে টিক দেওয়া আছে, কি লেখা, প্রোটেক্ট অবজেক্ট ফ্রম অ্যাক্সিডেন্টাল ডিলিশন।
আপনি ডিলিট মনে বুঝলেও ডিলিট করে ফেলতে পারেন, বা না বুঝলেও ডিলিট করতে পারেন। ওইউর ভিতরে অনেক ইনফরমেশন থাকে, অনেক ইউজার থাকে, অনেক ওইউ থাকে। সো আপনি একটা ওইউ ডিলিট করে দেওয়া মানে কিন্তু সব কিছু চলে গেল। তো দ্যাটস ওয়াই সে প্রোটেক্ট করে বাই ডিফল্ট, ডিলিট করতে দেয় না। তো ডিলিট যদি করতে হয় আপনাকে এইভাবে বুঝে শুনে যায় ডিলিট করতে হবে। সো আপনি এটাকে তুলে দেন, অ্যাপ্লাই ওকে দেন না। এখন আপনি কি করতে পারবেন, এটাকে ডিলিট করতে, সরি কাট করলাম কেন, এটাকে আপনি কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমি যখন একটা ওইউ তৈরি করি, একটা ওইউ তৈরি করি, কি তৈরি করব, মনিটরিং না। দেখেন বাই ডিফল্ট এখানে টিক দেওয়া থাকে, এই টিকটা যদি না তুলে দিয়ে যদি আপনি একটা ওইউ তৈরি করেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, এটাকে ডিলিট করতে পারবেন। যেহেতু বাই ডিফল্ট টিকটা দেওয়া থাকে, সিলেক্ট করা থাকে, দ্যাটস ওয়াই পরবর্তী আপনি কি করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? এখান থেকে এরপরে যা কাজ শেষ হওয়ার পরে এই অ্যাডভান্স ফিচারটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, এখানে আপনি কিন্তু দেখেন আইটিতে যান, মনিটরিংয়ে যান বা নকেই যান, এখান থেকে প্রপার্টিসে গেলে ওই অপশন পাবেন না। এখানে আছে 3টা অপশন, আর অ্যাডভান্সে গেলে কয়টা অপশন, 6টা অপশন ছিল। অ্যাডভান্স যদি যান, অনেকগুলো অপশন। এখান থেকে অবজেক্ট থেকে আমরা এটা টিকটা তুলে দিয়েছি। ক্লিয়ার? সো এই জিনিসগুলো একটু কিন্তু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই বেসিক, এগুলো কিন্তু একদম বেসিক। এই জিনিসগুলোতে যদি প্রবলেম হয় পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া আপনাদের সমস্যা হয়ে যাবে। সো এগুলোতে যেন হাত কাঁপাকাঁপি বা বুঝের কোনো সমস্যা না থাকে, এগুলো একদম বেসিক জিনিস কিন্তু দেখানো হয়েছে।